প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকারে লাগবে। তোমরা এতদিন ধরে যেটা সিভ্যাক হিসেবে পড়ে এসেছো, সেখানে তোমাদের বিষয় ছিল ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু। এই বিষয়টার উপর তোমরা পড়ে এসেছো এবং এইচএসসি ইংলিশ পড়ে এসেছো। এবারে তোমাদের এইচএসসি ইংলিশটা তো আমি সিলেবাস দিয়ে দিয়েছি, ওই অনুযায়ী পরীক্ষা হবে। আর কনস্টিটিউশনাল ভ্যালু যেটাই পরীক্ষা হবে সেটা তোমাদের সিভ্যাকে যেটা পরীক্ষা হবে, সেখানে তোমাদের যেখানে কনস্টিটিউশনাল ভ্যালু ছিল তার পরিবর্তে ইউনিভার্সিটি 6টা বিষয় নির্বাচিত করে দিয়েছে। এই 6টা বিষয়ের মধ্যে তোমাদের যে কোনো একটা বিষয় চুজ করতে হবে এবং সেইর উপর পড়াশোনা করতে হবে। এই ভিডিওতে আমি সেই 6টা বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তোমাদের আলোচনার পর যে বিষয়টা সুবিধা হবে সেই বিষয়টা তোমরা চুজ করবে কলেজে গিয়ে, কলেজে ভর্তির সময় বা অ্যাডমিটের ফর্ম ফিল আপের সময়। হ্যাঁ, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে রেখো এবং এই নাম্বারে ফোন করো যদি কোনো কোয়ারিজ থাকে। আর একটা কথা আমি বলে দেবো এই ভিডিও চলাকালীন, যে কোন বিষয়গুলো সোজা আছে, বিষয়গুলো নিলে অসুবিধা হবে না, সেই বিষয়গুলো নিয়ে পড়তে পারো। ইউনিভার্সিটির এখনও তরফ থেকে কোনো বই বেরোয়নি, বিভিন্ন বই থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে ফলো আপ করে নোটস তৈরি করতে হচ্ছে। সেই বিষয়ে আমি নোটস আপাতত আমাদের কোচিংয়ে একটাই বিষয় পড়ানো হচ্ছে, সেই বিষয়ে নোটস তৈরি হয়েছে। তোমরা যদি কেউ সেই বিষয়টা নিয়ে থাকো তাহলে আমার কাছ থেকে অবশ্যই নোটস নিতে পারো, সেই নোটসে আশা করি তোমরা উপকৃতই হবে। এবার চলো দেখে নেওয়া যাক যে তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সিভ্যাকের ওই বিষয় থেকে। দেখো, প্রথমেই আমি তোমাদের ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া বা রুলসটা রয়েছে সেই রুলসটা এখানে আমি তোমাদেরকে প্রথমেই আমি আগে দিয়ে দিলাম, কারণ এটা থেকে তোমরা শিওর হয়ে যাবে যে এটা ইউনিভার্সিটির ফলো আপ অনুযায়ী কিন্তু বা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী কিন্তু আমি ফলো করে তারপরেই কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি, আলাদা কিছু নয়। তো এই 6টা বিষয় সম্পর্কে আমি এবার বিস্তারিত আলোচনা করব। তোমরা এই 6টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় চুজ করবে। আমি প্রথমে আগে নাম বলবো। দেখো, এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা নোটিফিকেশান অন CSR 4023, এই নোটিফিকেশান অনুযায়ী এইটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে আগে সেগুলো বলে দিই, তারপরে বাংলাগুলোকে আমি আলোচনা করে দেব। ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। 2 নম্বরে যেটা পড়তে হবে হ্যান্ডস অন মেশিন লার্নিং। 3 নম্বরে যেটা তোমাদের পড়তে হবে ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স। মোটামুটি তোমরা, আমি যখন পড়ছি তোমরা বুঝতেই পারছো যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইটস অ্যাপ্লিকেশনস, যে ভারতীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সে তার অ্যাপ্লিকেশনস, নলেজ জ্ঞান তার অ্যাপ্লিকেশনস, হ্যান্ডস অ্যান্ড মেশিন লার্নিং হস্তশিল্প, ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স, এইগুলো। 4 নম্বরে তোমাদের দেখো পড়তে হচ্ছে অকুপেশন হেলথ ডিসঅর্ডার্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এরগোনমিক্স, ঠিক আছে। 5 নম্বরে লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন। 6 নম্বর ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশনস। এই 6টা বিষয় তোমাদের ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে। আমি সাধারণত 5 নম্বরে যেটা লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেন প্রিভেনশন, এই বিষয়টা পড়াবো। এর আগে তোমাদের আমি বিষয়গুলো সম্পর্কে বুঝিয়ে দিই যে টপিকগুলো কোন বিষয়ের ওপর নির্বাচন করা হয়েছে, টপিকগুলোর ভিতরে কি কি পড়তে হবে, তার সমস্ত, ভিডিওটাকে স্কিপ করো না, তার সমস্ত আলোচনা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি করব। তোমরা আগে টপিকগুলোকে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও, তাতে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে। এরপরে আমরা যেটা আলোচনা করব, দেখো দ্য অ্যাবভ shall take effect from the academic session 2023-24। এবার আমি বাংলার বিষয়টা বোঝাচ্ছি, যে এতক্ষণ ধরে তোমাদের যে ইংরেজির বিষয়টা বোঝালাম তারই বাংলাটাকে আমি সরল করে দিচ্ছি, বিষয়টা বুঝতে পারবে। ভারতীয় জ্ঞান ব্যবস্থাপনা এবং তার প্রয়োগ, প্রথমেই বলেছিলাম ইন্ডিয়ান নলেজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস। 2 নম্বর মেশিন লার্নিংয়ের উপর হাতের ব্যবহার বা হস্তশিল্পের ব্যবহার। আমি দুঃখিত, এখানে লেখাটা কেটে গেছে, ওঠেনি ঠিক করে, আমি ভিডিওটা করার সময় দেখছি, আমি দুঃখিত, এখানে হস্তশিল্পের ব্যবহার এটা হবে। 3 নম্বর ইলেকট্রনিক্সের ঘরোয়া অ্যাপ্লিকেশনস, আমাদের ঘরোয়া যে ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশনসগুলো হয় তার উপর এটা বিষয়টা।
4 নম্বর পেশাগত স্বাস্থ্যব্যাধি এবং এরগোনমিক্সের গুরুত্ব। আমাদের পেশাগত দিক থেকে যে পেশার কারণে আমাদের যে প্রতিনিয়ত কাজের জন্য যে আমাদের ব্যাধিগুলো হচ্ছে সেখান থেকে গুরুত্ব। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল রোগ এবং তাদের প্রতিরোধ। এটা খুবই সোজা বলতে তোমাদের জন্য সুবিধাই হবে। তো প্রতিদিনকার জীবনের যে লাইফস্টাইল, আমাদের লেট নাইট করে শোয়া বা দেরি করে ঘুম থেকে উঠতে, তার জন্য বিভিন্ন যে খাবার খাওয়া, যে বিভিন্ন রোগ হচ্ছে সেই রোগগুলো কী কী এবং তার প্রতিরোধের উপায়গুলো আলোচনা করব। 6 নম্বর হচ্ছে মূল্যভিত্তিক জীবন দক্ষতা। এই 6টা টপিকের মধ্যে তোমরা যে কোনো একটা টপিক চুজ করতে পারো। আমার সাজেশন যদি নাও 5 নম্বর টপিকটা তোমাদের ক্ষেত্রে সুবিধার হবে। আমাদের ক্লাস চলছে, যেহেতু দেখো এটা নতুন টপিক, তাই এর কোনো নোটস তোমরা পাবে না এবারে। পরের বার থেকে ছাত্রছাত্রীরা হয়তো পেতে পারে, কিন্তু এবারে তোমরা নোটস এইভাবে প্রথম থেকেই তৈরি পাবে না, কারণ আমাদের তৈরি করতে হচ্ছে। যদি তোমরা মনে করো আমাদের অফলাইন অনলাইন ক্লাস চলছে, এই বিষয়টার উপর আমাদের কাছে ক্লাস করবে, তো করতে পারো। আরও একটা বিষয় বলে দিই যে কলেজে কিন্তু অনেক কলেজের ক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয়টা একসাথে দিচ্ছে না, কিছু কিছু বিষয় নির্বাচন করে দিচ্ছে তারা, তারপর চুজ করতে হচ্ছে। আগে ভর্তি হয়েও না কোথাও, আগে দেখে নাও কলেজ কোন বিষয়টা দিচ্ছে, তার উপর ভর্তি হও। যদি অপশনালি তোমাদেরই চুজ করতে বলে তাহলে আমি বলবো 5 নম্বরটা চুজ করো। এবারে যেটা বিষয়টা হচ্ছে, এবারে আমি এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়ের একটা ব্যাখ্যা আমি বলি যে কোর্স টাইটেল লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দ্য প্রিভেনশন, এইটা নিয়ে আমি আলোচনা করছি যে এই কোর্স ডিউরেশনটা কত। ফার্স্ট সেমিস্টারে 50 নম্বর 2 ক্রেডিটস, মানে 25 করে তোমাদের কোয়েশ্চেন হবে, যেরকমভাবে কনস্টিটিউশনাল ভ্যালুর কোয়েশ্চেনটা হয়েছে। আমি যেহেতু এইটাই পড়াচ্ছি তাই আমি এটা নিয়ে আলোচনা করব, যদি মনে হয় পরবর্তীকালে অন্যগুলো নিয়েও আমি আলোচনা করব। তাহলে এই কোর্সটি স্বাস্থ্য এবং এর উপর জীবনধারা পছন্দের প্রভাব অন্বেষণ করে। জীবনধারা সম্পর্কিত রোগ প্রতিরোধ শিক্ষার্থীরা অবদান রাখার কারণগুলি পরীক্ষা করবে। তাহলে বুঝতেই পারলে এই বিষয়টা কি, যে জীবনধারার যে আমাদের যে জীবনধারাটা চলছে তার ওপর ডিপেন্ড করে আমাদের যে রোগ বা আমাদের যে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলোকে নিয়েই কিন্তু এই বিষয়টা আলোচনা হয়েছে। হ্যাঁ, এবং শিক্ষার্থীরা অবদান রাখা, মানে এক্ষেত্রে শিক্ষার্থীদের কী অবদান, শিক্ষার্থীরা কিভাবে এই বিষয়টাকে দেখবে। রোগগুলো কী কী, যেমন স্থূলতা, অর্থাৎ দেহের স্থূলতা, ডায়াবেটিস তোমরা জানো, হৃদরোগ, স্ট্রেস সংক্রান্ত ব্যাধি ইত্যাদি, সহজে বক্তৃতা, ব্যবহারিক কার্যক্রম এবং কেস স্টাডির মাধ্যমে প্রতিকার, থেরাপিস্ট ব্যবস্থা। তাহলে এই রোগগুলোকে, আমাদের কারণগুলোকে জানতে হবে। এই রোগগুলো কী কী কারণে হয়, কী কী লক্ষণ দেখা যায়, উপসর্গ দেখা যায়, এবং আমরা থেরাপি বা আমরা কেস স্টাডি, অর্থাৎ কোন রোগটা কতটা বাড়ছে কতটা কমছে, কেস স্টাডি করতে হবে, একটা পর্যবেক্ষণ করতে হবে, তার মধ্যে দিয়ে প্রতিকার করতে হবে। এই বিষয়টা তোমাদের আলোচনা করতে হবে। এরপরে দেখো, শিক্ষার্থীর প্রতিরোধ ও স্বাস্থ্য প্রচারের জন্য কার্যকর কৌশল সম্পর্কে শিখবে। এই কোর্সের লক্ষ্য হলো যোগব্যায়াম, ধ্যান, সঙ্গীতের শারীরবৃত্তীয় প্রভাবগুলি অন্বেষণ করা। এবার এখানে বলেও দিয়েছে কোন কোন কৌশলগুলিকে অবলম্বন করতে হবে আমাদের এই রোগগুলোর জন্য, রোগগুলোর সঙ্গে ফাইট করার জন্য বা রোগগুলোকে প্রতিরোধ করার জন্য। যোগব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ, ধ্যান যেটাকে আমরা মেডিটেশন বলি, সঙ্গীত, শারীরবৃত্তীয় বিভিন্ন ক্রিয়া। এই কোর্সের মানুষের শরীর ও মন, শিক্ষার্থীরা বৈজ্ঞানিক নীতি সম্পর্কে শিখবে। এই অভ্যাসগুলির পিছনে এবং সামগ্রিক সুস্থতার উপর তাদের প্রভাব থাকবে। তাহলে বুঝতে পারলে আমি যেটা পড়াবো বলছিলাম যে লাইফস্টাইল অফ ডিজিজেস অ্যান্ড প্রিভেনশন, যে আমাদের এই লাইফস্টাইল, আমাদের বর্তমান লাইফস্টাইলের জন্য আমাদের কিন্তু বহু রোগে আমাদের আক্রান্ত হতে হচ্ছে। সেই রোগগুলো থেকে আমাদের কীভাবে প্রতিকার পাবো, এই বিষয়টা কিন্তু খুব সুন্দর একটি বিষয় ইউনিভার্সিটি চুজ করেছে। তো এটার থেকে অনেক কিন্তু তোমরাও উপকৃত হবে সাধারণ জীবনে, এবং তোমাদের জানা থাকলে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজেও লাগবে। তো এই হচ্ছে বিষয়টা আমি যেটা পড়াবো, আর বাকি 6টা বিষয় আমি বলে দিলাম তোমাদের। বাকিটা দেখে নাও এখানে কি কি বলেছে। এখানে দেখো যে বিষয়গুলো দিয়েছে, ডিফাইন লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড ডিস্টিংগুইশ দেম ফ্রম আদার হেলথ কন্ডিশন। 2 নম্বর, আইডেন্টিফাই কমন lifestyle related diseases, their risks, factor and prevention. Analyze the impact in number of nutrition, physical activity, sleep and stress management on health. Evaluate the role of public health individuals in promoting healthier lifestyle. Create
আ পার্সোনালাইজড প্ল্যান ফর ইমপ্রুভিং। তাহলে তোমাদের এই যে এই বিষয়গুলো যেটা দিয়েছে সেগুলোর জন্য তোমাদের কী কী ইমপ্রুভ নিতে হবে, কী কী করতে হবে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু সেইভাবে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আবার যে এক্সপ্লেন দ্য ফিজিওলজিক্যাল মেশিনস আন্ডারলাইন দ্য বেনিফিট অফ যোগা, মেডিটেশন অ্যান্ড মিউজিক, যেগুলো তোমাকে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। হ্যাঁ, ডেমোক্রেটিক বেসিসে যোগা, পোস্চার অ্যান্ড ব্রিদিং টেকনিক, আমাদের যে ব্রিদিং টেকনিক অর্থাৎ শ্বাস প্রশ্বাস এবং ডেমোস্ট্রেশনের যে বেসিক যে যোগাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। তো এরও আমি এই যে বিষয়টা আমি বলছি কি কি তোমাদের করতে হবে তারও আমি বাংলা করে দেবো। তারপর যে প্র্যাকটিস ভেরিয়াস মেডিসিন এক্সেট্রা এক্সেট্রা। তো এইগুলো তোমাদের এর 10টা বিষয়, মেডিসিন টেকনিক্স, ট্রেস, রিডিউস অ্যান্ড মেন্টাল ক্লিয়ারিটি, মানে মানসিকতাকে পরিষ্কার রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ মিউজিক, রিল্যাক্সেশন অ্যান্ড ইমোশনাল রেগুলেশন অ্যান্ড রিসার্চ স্টাডিজ, অ্যাপ্লাই দিস প্র্যাকটিস অ্যান্ড এনহ্যান্স দ্য পার্সোনাল ওয়েলবিং কোর্স অনলাইন। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। তার জন্য আমি এরও বাংলা করে দিয়েছি, সেগুলো তোমরা দেখো, বুঝতে পারবে। আবারও বলছি, যদি নোটসের প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তবে একটাই যেটা আমি বলেছি সেই নোটসটাই আমি এখন আপাতত দিচ্ছি। নোটস নয়, ক্লাস হচ্ছে। দেখো আমি যে এতক্ষণ ধরে 10টা পয়েন্ট পড়লাম, সেই 10টা পয়েন্টের দেখো 1 নম্বর তোমাদের কোয়েশ্চেন কী ধরনের করতে হবে, লাইফস্টাইল রোগ সংজ্ঞায়িত করতে হবে, অন্যান্য স্বাস্থ্য অবস্থা থেকে তাদের আলাদা করতে হবে, মানে এগুলো কেস স্টাডিতে থাকবে। 2 নম্বর সাধারণত লাইফস্টাইল সম্পর্কিত রোগ, তাদের ঝুঁকির কারণ এবং ব্যাপকতা চিহ্নিত করতে হবে। 3 নম্বর পুষ্টি, শারীরিক কার্যকলাপ, ঘুম এবং চাপ ব্যবস্থাপনার প্রভাব বিশ্লেষণ করতে হবে। স্বাস্থ্যকর জীবনধারা প্রচার, জনস্বাস্থ্য উদ্যোগের মূল্যায়ন করতে হবে। তাহলে এগুলোকে তোমাদের কিন্তু কেস স্টাডি করতে হবে, ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তো এই কেস কলেজে যখন করাবে এরকমভাবেই বলে দেবে তোমাদের কী কী বিষয়ে কেস স্টাডি করতে হবে। আর এইগুলো করার জন্য তোমাদের প্রজেক্ট হয়তো দিতেও পারে, বা তোমাদের আলাদা করে প্র্যাকটিক্যালি হয়তো কিছু ক্লাস করাতে পারে। সেটা কলেজ কীরকমভাবে করাবে তোমাদের আলাদা আলাদা সবার কলেজ তোমরা দেখে নেবে, কলেজ স্যার ম্যাডামদের সাথে কথা বলে নেবে। আগে দেখো তোমাদের কোন কোন বিষয়ের উপর তোমাদের এবার দেখো আর কী কী আছে। তাদের নিজস্ব জীবনযাত্রার উন্নতি, জীবনধারার প্রতিরোধের জন্য একটি ব্যক্তিকৃত পরিকল্পনা তৈরি করতে হবে। যোগব্যায়াম, ধ্যান এবং সুবিধার অন্তর্নিহিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করতে হবে। তারপরে যে মৌলিক যোগব্যায়াম ভঙ্গিতে শ্বাস প্রশ্বাসের কৌশল প্রদর্শন করতে হবে। তো এইগুলো গেল 7 নম্বর। আর 3টে বাকি আছে। মানসিক চাপ হ্রাস এবং মানসিক স্বচ্ছতার জন্য বিভিন্ন কৌশল, ধ্যান কৌশল অনুসরণ করো। শিথিলকরণ ও সংবেদনশীল নিয়ন্ত্রণ এবং গবেষণা অধ্যয়নে সঙ্গীতের ভূমিকা বোঝো। আর ব্যক্তিগত সুস্থতা বাড়াতে এই অনুশীলনগুলি প্রয়োগ করো। এই গেল টোটালি বিষয়টা, তোমাদের একদম নতুন বিষয়। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি, আমি বুঝিয়ে দিতে পেরেছি। তোমরা চ্যানেলটির সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। বিভিন্ন সাবজেক্টের সাজেশান, বিভিন্ন সাবজেক্টে কী কী পড়তে হবে, তোমাদের সিলেবাস সমস্ত নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি করছি। আমি একটু অসুস্থ ছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি। এরপরেও দেখো একটা জিনিস আমি বলে দিচ্ছি যে কোর্সের রূপরেখাটা কীরকমভাবে হবে। প্রথমে আগে জীবনধারা রোগের ভূমিকা নির্ণয় করতে হবে, সংজ্ঞা শ্রেণী বিভাগ করতে হবে। তার স্থূলতার কারণ, আমি প্রশ্নগুলোও বলে দিচ্ছি তোমাদের কী কী করতে হবে। স্থূলতার কারণ করতে হবে এবং ফলাফল, ডায়াবেটিস মেলিটাস প্রকার, ঝুঁকির কারণ, ব্যবস্থাপনা, কার্ডিওভাস্কুলার রোগ, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ, হার্টে, ডায়েট এবং ব্যায়ামের ভূমিকা, স্বাস্থ্য। এবং তারপরে করতে হবে খাদ্য তালিকা তোমাদের নির্দেশ করতে হবে। স্বাস্থ্যের জন্য যে সমস্ত খাবার দাবারগুলো তোমাদের গ্রহণ করা উচিত সেই খাবারগুলোকে তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে এই সমস্ত রোগীদের কোন কোন খাবারগুলো প্রয়োজন হয়, সেই খাদ্য তালিকা নির্দেশ করতে হবে। স্বাস্থ্যের জন্য খাবার পরিকল্পনা করতে হবে। শারীরিক কার্যকলাপ, ব্যায়াম, শারীরিক কার্যকলাপের সুবিধা, একটি ব্যায়াম থেরাপি প্রোগ্রামের ডিজাইন করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, মানসিক স্বাস্থ্য করতে হবে। তো বুঝতে পারছো যে এই সমস্ত বিষয়ের উপর তোমাদের ফোকাস করতে হবে, করে কিন্তু তোমাদের প্রশ্নোত্তর তৈরি করতে হবে। ঠিক আছে, তা তোমরা আশা করি বুঝতে পারলে। এখনও কিন্তু কোনো বই বেরোয়নি, তাই আমি বইয়ের নাম বলে দিতে পারলাম না। ঠিক আছে,
বিভিন্ন ক্ষেত্র থেকে তোমরা নিউট্রিশন যদি কারোর থেকে থাকে সেখান থেকে কিছু জিনিস পেতে পারো, আশা করি নাও পেতে পারো। তো যাই হোক, তো এইভাবে তোমাদের কিন্তু এই বিষয়গুলো পড়াশোনা করতে হবে। আশা করি অনেকটাই উপকার পেলে আমার এই ভিডিওটা থেকে। ভিডিওর সঙ্গে থেকো, চ্যানেলের সঙ্গে থেকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। প্রচুর প্রচুর উপকারী ভিডিও আমি আনতে চলেছি বিভিন্ন সাবজেক্টের ওপরে। এইসির অলরেডি একটা কবিতার ভিডিও আমি করে দিয়েছি, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্পর বাংলা মিনিং সহ। আগেও যেমন করেছি এখনও করব, করে দেবো। তো ভিডিও করে দেবো, তোমরা সেখান পড়াশোনা করে নিতে পারবে আশা করি, এবং ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি আমার ক্লাস করতে চাও তাহলে আমার দেওয়া নাম্বারে ফোন করো। খুব ভালো করে এখন থেকে তৈরি করো, কারণ সামনেই কিন্তু পরীক্ষা, খুব দেরি নেই। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।